নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতার দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এখন উঠে গেছি ঘুম থেকে। তো চলো নিচে যাওয়া যাক, আর আজকের দিনটা কেমন কাটলো তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতার দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এখন উঠে গেছি ঘুম থেকে। তো চলো নিচে যাওয়া যাক, আর আজকের দিনটা কেমন কাটলো তোমাদের সাথে শেয়ার করি। নিচে এসে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই আমার ব্রেকফাস্টে কী আছে। আজকে আমার ব্রেকফাস্টে আছে মুড়ি, ঘুগনি আর আলু বেগুনের চচ্চড়ি মাছের তেল দিয়ে। তো চলো খেয়ে নিই। তারপরে বাইরে বসছিলাম, হঠাৎ করে এসে দেখছি জেঠিমা এক থালা কয়েক চাটনি করেছে। জাস্ট লোভনীয় লাগছে দেখতে। যদি কেউ খেতে চাও আমার বাড়িতে চলে আসতে পারো। তো আমি মায়ের রুম ঘাঁটতে ঘাঁটতে একটা জিনিস পেয়েছি। জিনিসটা এত সুন্দর, চলো তোমাদেরকে দেখাই। ওটা দেখানোর জন্য ঘরটাকে আগে অন্ধকার করে নিয়েছি। জাস্ট দেখো, জানি না ঠিক করে বোঝা যাচ্ছে কি না। এটা একটা কাঁচের বলের মতো আছে, আর ওর ভিতরে একটা জেলি ফিশ টাইপের কিছু আছে। জাস্ট অসাম লাগছে। আবার এটা লাইটিংটা চেঞ্জও হয় প্রতিটা টাচে। ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে। আমি জাস্ট স্নান করতেই যাচ্ছিলাম, কিন্তু একটা জিনিস দেখে আটকে গেছি। ধাত্রীটা যা লোভনীয় লাগছে। দু তিনটা খেয়ে নিই, তারপরে যাবো স্নান করতে। তো আমি স্নান করে চলে এসেছি, আর আমার পেয়েছে প্রচণ্ড খিদা। কিন্তু জেঠু এখনও স্নান করেনি, তাই আমাকে জেঠুর জন্য অপেক্ষা করতে হচ্ছে। জেঠু যাও, তাড়াতাড়ি স্নান করবে। জেঠু স্নান করে চলে এসেছি খেতে, আর আমি খেতে। জেঠু আজকেও কদলি পত্রে খাচ্ছে। তো চলো তোমাদেরকে আজকে লাঞ্চের মেনুটা দেখাই। আজকে আমার লাঞ্চে আছে ভাত, শাক ভাজা, আর পুঁই মেচুরি, আর আলু বেগুন দিয়ে তরকারি, মাছ ভাজা, আলু দিয়ে মাছের ঝোল, আর কচু আর বড়ি দিয়ে আমচুর দিয়ে মাছের টক। অনেক কিছু আছে আজকে আইটেম, তো খেয়ে নিই। তো সন্ধ্যাবেলা আমি ট্রাই করছিলাম আমার ফ্রেন্ড চিনু সাজেস্ট করা একটা রেসিপি, যার নাম হ্যাশ ব্রাউন। কিন্তু এই হ্যাশ ব্রাউনটা বানানোর জন্য যেসব বিদেশি উপকরণ লাগে ওগুলো কোনোটাই আমার বাড়িতে ছিল না, তাই আমি ওটাকে দিয়ে দিয়েছিলাম একটা বেঙ্গলি টুইস্ট। তো চলো তোমাদেরকে দেখাই কী কী করলাম। তো প্রথমেই একটা কাঁচা আলুকে গ্রেট করে নিয়ে ওটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে ওটাতে দিয়েছিলাম নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর ঢ্যাস ঢ্যাস করে যতগুলো গুঁড়ো মশলা ছিল সবই প্রায় দিয়ে দিয়েছিলাম। যেমন গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, এরকম অনেকগুলো গুঁড়ো মশলা ছিল যেগুলো সবই আমি ওটাতে মিশিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ওটাতে দিয়েছিলাম চালের গুঁড়ো, আর তারপরে আমি ওটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। মানে যতক্ষণ পর্যন্ত না জল জল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাখতেই ছিলাম। আর তারপরে ওগুলোকে হাত দিয়ে শেপ দিয়ে দিচ্ছিলাম। আরে দাঁড়াও, কি বলছো, শেপ দেখতে পাচ্ছ না? আরে বাবা, ভিডিওটা স্লো চলছে তো, আমার ভয়েসের সঙ্গে পেরে ওঠে নাকি? দাঁড়াও, এবারে চালগুঁড়োটা দিচ্ছি, এরপরেই দেখবে। কি বলো, এখনও দেখতে পাচ্ছ না? আরে দাঁড়াও না বাবা, একটু ওয়েট করো। এই যে এবারে ঢ্যাঁস করে মেখে নিচ্ছি। এই যে এইভাবে শেপ দিয়ে দিয়েছি। জানি খুব একটা ভালো হয়নি, তাও তোমাদেরকে দেখিয়ে নিলাম শেপটা। তারপর কড়াই তেল দিয়ে দিবে, তেল গরম হয়ে গেলে ওগুলো একটা একটা করে ছেড়ে দেবে কড়াই। তারপর ভালো করে যতক্ষণ পর্যন্ত আর পেছন লাল হচ্ছে, ওই পেছন লাল হওয়া পর্যন্ত ওগুলোকে ভালো করে ভেজে নেবে। তো ওটা দেখতে কিছুটা এইরকম হয়েছে। আর আমি টমেটো কেচাপ খাই না, তাই চিলি সস নিয়ে নিয়েছিলাম। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। মা ভালো হয়েছে মা। ঠিক আছে। জেঠিমা খাবে না? আমার তো খুবই ভালো লাগছে, বাট আমার এটাকে ওয়ান টাইপ অফ আলুর কাটলেট লাগছে, কিন্তু ভালো লাগছে। আমি রাতের খাওয়ার জন্য এসেছিলাম নিচে।
এসে একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। দেখো আমাদের বাড়িতে কি এসছে, দুটো ইয়েলো কালারের ফুলকপি। এত সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরাতে ঠিক কালারটা বোঝা যাচ্ছে না। এটা ঠিক অরেঞ্জ অরেঞ্জ টাইপের একটা, ইয়েলো না। আজকে আমার ডিনার ভাত, মাছ মাখানো, আর আলু সয়াবিনের তরকারি আর ডাল। ভালো করে খেয়ে নিই। I love you. তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন চলে এসেছি ছাদে, আর এখন ঘুমোবো, কারণ কাল সকালে তাড়াতাড়ি উঠবো, কারণ কালকে আমাদের বাড়িতে দেওয়া হবে বড়ি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।